জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে ভক্তরা মাতাজিরা, আমাদের ধর্মটা হলো সনাতন ধর্ম, এর জানার শেষ নেই। তাই আপনি জানতে হলে আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই ভিডিওর কথাগুলো শ্রবণ করুন, তাহলে আপনার মনের হয়তো অনেক কিছু জানার আছে, সেই কথাগুলো আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন। তাই ইতিমধ্যে যারা আমাদের কৃষ্ণ কথা সুজিত নাহা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা সংগ্রহ করবেন। যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন, সবার চরণে প্রণতি নিবেদন, আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখুন। তাহলে আপনি পৃথিবীর যেখানে থাকবেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত সনাতন বিষয় এবং আপনার মনের অজানা কথাগুলো খুব নিষ্ঠার সাথে শ্রবণ করতে পারবেন। তাই আজকে প্রথম প্রশ্ন, দীঘা থেকে প্রদীপ কুণ্ডু মহারাজ, বাড়িতে সন্তান জন্ম নিলে প্রথম কোন কাজ করলে সেই সন্তানের মঙ্গল কামনা হবে? খুব সুন্দর প্রশ্ন করেছেন। কলিযুগে কিন্তু আজকে দেখেন কারো ঘরে একটা বাচ্চা, কারো ঘরে দুটো বাচ্চা, তাই না? বিশেষ করে একটাই সন্তান, বিশেষ করে বাঙালির পরিবারে। তাই আমি যেহেতু বাঙালিদের কথাটাই আমি বলছি যে সবারই বিশেষ করে একটা বা দুটো সন্তান। তাই আপনি যে প্রশ্নটা করেছেন যে পরিবারে কারো ঘরে সন্তান জন্ম নিলে প্রথম কি কাজটা করা উচিত, আমরা অনেকেই কিন্তু জানি না। অনেকেই কিন্তু জড়জাগতিকভাবে আমরা অনেক কিছু করা শুরু করি, কিন্তু আমরা একবারও ভাবি না যে কার কৃপাতে, কার আশীর্বাদে আমার এই ঘরে খুব সুন্দর ফুটফুটে কন্যা সন্তান হোক বা ছেলে সন্তান হোক এই যে আসলো, সে কথাটা আমরা একবারও ভাবি না। তাই প্রভু আপনি জানতে চেয়েছেন যে বাড়িতে প্রথম সন্তান জন্মালে আপনি কি করা উচিত। তাই শাস্ত্রীয় মতে আপনি যদি সেটা করতে চান, হয়তো অনেকেই ভাববে যে কি করছে, কিন্তু অ্যাকচুয়ালি এটাই করা উচিত। যদি কারো পরিবারে প্রথম সন্তান জন্মালে প্রথম যে কাজটা করবেন, আপনি ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত শ্রীমদ্ ভাগবত গীতা পাঠের ব্যবস্থা করবেন। কেন পাঠের ব্যবস্থা করবেন? যে এই যে সন্তানটা আপনার বাড়িতে আসলো, তার মঙ্গল কামনায় সে যাতে কৃষ্ণ ভক্ত হতে পারে, কৃষ্ণ ভক্ত হতে না পারলেও সে যাতে মানুষের প্রতি সম্মান, শ্রদ্ধা এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি অর্জন করতে পারে, তাহলে প্রথম দিনে, শুভ দিনে, শুভ লগ্নে, শুভ সূচনায় এবং শুভ জন্মদিনে আপনি ভগবান শ্রীকৃষ্ণের গীতা পাঠের ব্যবস্থা করুন। শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণব যারা গীতা প্রচার করছে, ভাগবত পাঠ করে, তাদেরকে এনে খুব নিষ্ঠা সহকারে, আনন্দ সহকারে বাড়ির সবাই মিলে, পরিবার এবং আপনার পরিবেশ, আপনার বাড়ির আশেপাশে যারা আছে, আপনার আত্মীয় স্বজন যারা আছে, সবাইকে এনে আপনার ওই নবজাত সন্তানের যাতে দীর্ঘায়ু এবং তার জীবন সুন্দরভাবে পরিচালিত করতে পারে, সেই শুভ কামনার উদ্দেশ্যে পরিবারের সবাই মিলে আনন্দ সহকারে হরিনাম সংকীর্তন যজ্ঞ করবেন আর এই ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত শ্রীমদ্ গীতা পাঠের ব্যবস্থা করবেন। তাহলে কিন্তু আপনার এই বাচ্চাটার উজ্জ্বল ভবিষ্যৎ হবে। কেন হবে? দেখেন, এটা মুখের কথা আমি বলছি, যে এই যে ভগবান শ্রীকৃষ্ণকে আমরা কথা দিয়ে এসেছি ভগবান শ্রীকৃষ্ণের সেবা করবে পৃথিবীতে এসে, কিন্তু এই কলিযুগে কি হয়েছে, আমরা এই পৃথিবীর এত সুন্দর মনোরম পরিবেশ থেকে আমরা ভগবানের কথা ভুলে যাই। তাই বাচ্চা যে আপনার ঘরে আসলো প্রথম দিন থেকে, যদি তার উদ্দেশ্যে আপনি ভগবানের এই কথাটাও আপনি 8-10টা মানুষকে শ্রবণ করাতে পারেন, তাহলে ভগবান কিন্তু দেখছে। তাই সেই সন্তানটার প্রতি ভগবানের একটা আলাদা দৃষ্টিপাত এবং কৃপা থাকবে ভক্তরা মাতাজিরা। তাই কারো বাড়িতে সন্তান জন্ম নিলে আপনারা অবশ্যই গীতা পাঠ দেবেন, তাহলে আপনার সন্তানের মঙ্গল হবে, বাড়িরও মঙ্গল হবে ভক্তরা মাতাজিরা। তারপর পরপ্রশ্ন দমদম থেকে জানতে চেয়েছেন, মহারাজ আমি ভগবানকে ভোগ নিবেদন করে সবসময় আহার করি প্রসাদ এবং একাদশীও করছি, এইভাবে কতদিন চলতে হবে বা মানতে হবে? আপনি প্রশ্ন করেছেন দমদম থেকে যে আপনি ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ গ্রহণ করছেন এবং একাদশীও করছেন, এটা কতদিন মানবেন? দেখেন, আজকে সনাতন ধর্মের যদি কোনো নিয়ম মানতে হয় আপনাকে, বা বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণ একাদশী ব্রত বা ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করে তার প্রসাদ গ্রহণ করা, এটা কিন্তু কোনো জনজাতিক কোর্সের মতো নয়। হ্যাঁ, বিএড বা ডিপ্লোমা বা ইঞ্জিনিয়ার বা ডাক্তারি কোর্স 5 বছর, 10 বছর, 3 বছর যে কোর্সগুলো থাকে, সেই সময়সীমার কিন্তু বাধা নেই ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করা আর একাদশী করা। এটা আমৃত্যু পর্যন্ত আপনাকে করতে হবে ভক্তরা মাতাজিরা। একটা কথা মনে রাখবেন যে ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে কতটা কৃপা করেছে, কতটা দয়া করেছে। আজকে শাস্ত্রে আমরা পেয়েছি যে পূর্ব জন্মের স্বীকৃতি না থাকলে ভক্তরা মাতাজিরা এই কলিযুগে কেউ কৃষ্ণ ভক্ত হতে পারে না।
তাই আপনি যে ভগবানকে ভোগ নিবেদন করে গ্রহণ করছেন, কতটা 100% ভক্তিপথে এগিয়ে চলে এসেছেন এবং একাদশীর মতো একটা ব্রত করছেন, যেটা শাস্ত্রে বলেছে সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত। আজকে বিভিন্ন দেবদেবীর ব্রত করছেন, আপনারা অনেকক্ষণ উপবাস করছেন, হ্যাঁ, কিছু আহার না খেয়ে যাচ্ছেন, তার এইসব চেয়ে অনেক অনেক লক্ষ লক্ষ কোটি কোটি গুণ শ্রেষ্ঠ ব্রত হলো এই একাদশী ব্রত। তাই আপনি যে প্রশ্ন করেছেন যে কতদিন করবেন, আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন ভগবানের ভোগ নিবেদন দেবেন, প্রসাদ পাবেন এবং মানুষকে প্রসাদ গ্রহণ করাবেন এবং একাদশী করবেন। তার কিন্তু সময়সীমা নেই। এটা সরকারি চাকরির মতো নয় যে 7 বছর হয়ে গেল আমি রিটার্ন নিলাম, না। ধর্মটা আপনার শুরু থেকে জীবনের শেষ পর্যন্ত করা উচিত। তাহলে কিন্তু আপনি দুর্লভ মানব জীবনটা সার্থক করে আপনি পরবর্তীতে মৃত্যুর পরে ভগবত ধামে যেতে পারবেন, যেখান থেকে আর এই কিতাবের দুনিয়ায় আপনাকে আসতে হবে না। তাই ভক্তরা মাতাজিরা, আমরা যতদিন বেঁচে থাকবো আমরা একাদশী করব, ভগবানের সেবা করব। পরের প্রশ্ন কলকাতা হরিদেবপুর থেকে সুমন গড়াই। প্রভু, আমার প্রশ্ন হলো, আমার বাবা মারা গেছেন, ব্রাহ্মণ বলেছেন 1 বছর একাদশী করতে। আমি কি 1 বছর পর একাদশী ছেড়ে দেব, না সারা জীবন পালন করব? হরিবোল হরিবোল। দেখেন, আজকের দিনে ব্রাহ্মণ সমাজ শাস্ত্রে বলেছে তারা আমাদের মধ্যে শ্রেষ্ঠ, কিন্তু কলিযুগে এই ব্রাহ্মণ সমাজ ঠিকমতো তারা যজন যাজন দান জ্ঞান এগুলো তাদের মধ্যে ঠিকমতো থাকবে না বলেই মহাপ্রভু স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য ভক্তরূপে এসে আমাদেরকে কি করেছেন, যে কিবা বিপ্র কিবা নেশি শূদ্র কেন নয়, যেজন কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। যে ব্রাহ্মণ হলেই, ব্রাহ্মণের ছেলে হলেই গুরুদেব হবে তা নয়। একজন শূদ্র নম নিচু জাতের মানুষ যদি তার হৃদয়ে সত্যিকার অর্থে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা থাকে, সেও গুরুদেব হতে পারে, সেও সমাজে ব্রাহ্মণ হতে পারে। তাই দেখেন, ব্রাহ্মণ বাবা মা মারা গেলে 1 বছরের বিধান দেয় একাদশী করতে। তাহলে কি দাঁড়ালো, যে 1 বছর আপনি আপনার বাবা মামাকে ভালোবাসলেন, আপনার বাবা মায়ের প্রতি শ্রদ্ধা সম্মান দেখালেন। কে উপদেশ দিল? ব্রাহ্মণ। তা নিজেও জানে না যে একাদশী কি, হয়তো শাস্ত্রে এরা কিছুটা মাহাত্ম্য জানে, কারণ একাদশী করলে সমস্ত পাপ বিনাশ হয়। একাদশী করলে কারো বাবা মা যদি পিচাসত্ব জনিতে গিয়ে থাকে, নরকে গিয়ে থাকে, তার আত্মা উদ্ধার করা যায়। এই হয়তো 2-1টা কথা ব্রাহ্মণ সমাজ বা ব্রাহ্মণরা জানে। আমি কিন্তু ব্রাহ্মণদের ছোট করার জন্য এই কথা বলিনি, কিন্তু আজকে কি হয়েছে, ব্রাহ্মণরা সঠিক শাস্ত্রীয় বিধানটা মানুষকে দিচ্ছে না। একাদশীর কোনো সময়সীমা নেই যে বাবা মা মারা গেলেই একাদশী করবো। সহজ অসহজ ছোট বড় সবাই কিন্তু এই একাদশী করতে পারে। তাই প্রভু, আপনি একাদশীর যতদিন বেঁচে থাকবেন চালিয়ে যান, ব্রাহ্মণের কথা শুনবেন না। আমি বলছি, শাস্ত্র বলছি, কারণ আমি আমার মন থেকে কোনো কথা বলি না। শাস্ত্রে আমরা যেটা পাই এবং আমাদের পরম্পরায় গুরু মহারাজরা যে বিধান দিয়ে গেছেন সেগুলি বলি। আপনি আজীবন একাদশী করুন, আপনার বাবার উদ্দেশ্যে আরও তার আত্মা শান্তি পাবে একাদশী ব্রতের প্রভাবে আপনার মাধ্যমে। পরের প্রশ্ন মুর্শিদাবাদ থেকে সুমন দাস। মহারাজ, আমার বাড়িতে ছোট ভাইয়ের ঘরে একটি ছেলে শিশু জন্মেছে। এই অবস্থায় ৬৬তে ভাগবত গীতা পাঠ দেওয়া যাবে? অবশ্যই দেওয়া যাবে। আমি আগেই বলে গেছি যে ৬৬তে অনেকে কি হয়, আমরা বিভিন্ন প্রদীপ দেখাই, বিভিন্ন ভগবানের উদ্দেশ্যে তার নাম রাখার করি, বা বিভিন্ন কিছু আমরা জ্যোতিষের কাছে গিয়ে তার শাস্ত্রে দেখি। তাই আপনি যেহেতু ভাগবত গীতা পাঠ দেওয়ার উৎসাহ পেয়েছেন বা উৎসাহ নিয়েছেন, উদ্যোগ নিয়েছেন, খুব ভালো। ৬৬তে যা যা নিয়ম আছে আপনারা জাগতিকভাবে পালন করুন। সাথে যদি আপনার বাড়িতে আপনার ছোট ভাইয়ের ঘরে যে একটি ছেলে শিশু হয়েছে তার উদ্দেশ্যে যদি আপনি ভাগবত গীতা পাঠের ব্যবস্থা করেন, তাহলে তার জীবনটা আরও আলোকিত হবে। ভগবান শ্রীকৃষ্ণ আগে ছোটবেলা থেকে তাকে আরও কৃপা করবে, সে যাতে কৃষ্ণ ভক্ত হয়ে সংসার জীবনে থেকেও সে ধর্ম প্রচার করতে পারে, ভালো থাকতে পারে এবং আপনারা ভালো থাকতে পারেন। কারণ শাস্ত্রে পেয়েছি, কলিযুগে যদি কারো পরিবারে একটি শিশুও কৃষ্ণ ভক্ত হতে পারে, তাহলে তার 10 পুরুষ পেছনে 10 পুরুষ সামনে সমস্তকে উদ্ধার করতে পারে। কৃষ্ণ ভক্ত বা শুদ্ধ বৈষ্ণব বা ভক্তের এত পাওয়ার আছে ভক্তের মাথায়। তাই কলিযুগে কারো পরিবারে কেউ যদি ভক্ত হয়, বৈষ্ণব হয়, তাদেরকে আপনার অবজ্ঞা অবহেলা করবে না, তাদের প্রতি সম্মান শ্রদ্ধা করুন, তাদেরকে এগিয়ে যেতে সর্বোত্তমভাবে সাহায্য করুন এবং আপনার শিশু এই ৬৬তে ভাগবত পাঠ দেন, তার জীবনটা আরও আলোকিত হবে প্রভু। তারপরের প্রশ্ন হুগলি আরামবাগ থেকে স্বপ্না বিশ্বাস। প্রভু, আমার ঘরে রাধাকৃষ্ণের ছবি আছে, আমি কি প্রতিদিন তাদের পূজা করতে হবে, না মাঝে মাঝে করলেও চলবে? দেখেন, আমরা বলি যে কলিযুগে যদি ভালো থাকতে হয় তাহলে রাধাকৃষ্ণের অবশ্যই পূজা করতে হবে। তাই আপনার বাড়িতে হয়তো চিত্রপট আছে, আপনি প্রতিদিন চেষ্টা করবেন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে
বেশি কিছু প্রয়োজন নেই। একটু জল দেবেন, একটু ফুল দেবেন, একটু তুলসীপত্র দেবেন, আর একটু ফল বা মিষ্টি দেবেন, যতটা আপনার সামর্থ্য হয়। প্রতিদিন আপনি যে কাজই করুন না করুন, সকালবেলা বা আপনার দিনের একটা সময় স্নান করে শুদ্ধ বস্ত্র পরে, পরিষ্কার বস্ত্র পরে, হ্যাঁ, আপনি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর মন্ত্র উচ্চারণ করে তাদের উদ্দেশ্যে এইগুলো আপনি অর্পণ করুন। একটু ফুল, একটু জল, একটু ফল, একটু মিষ্টি, হ্যাঁ, আর একটু তুলসীপত্র বা বিল্লপত্র। তুলসীপত্র অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের চরণে দেবেন এবং ভোগের সময় দেবেন, নাহলে আপনার পূজাটা সম্পন্ন হবে না। আপনি মাঝে মাঝে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর সেবা করলে হবে না। একটা বিষয় দেখেন, আপনি কি প্রতিদিন তো আহার করছি আমরা বাঁচার জন্য, কিন্তু আমরা শরীরটাকে আহার দিচ্ছি, আত্মাকে কিন্তু আহার দিতে পারছি না। আত্মার আহারটা কি? ভজন। শরীরের আহার হলো ভোজন। মনে রাখবেন আপনারা, শরীরের আহার হলো ভোজন, যেটা আমরা খাবার গ্রহণ করি। আর আত্মা কিন্তু খায় না, আত্মা চাই ভজন। ভজনটা কি? ভগবানের সেবা করা, ভগবানের গুণগান করা, ভগবানের নাম প্রচার করা, এগুলো হলো আত্মার খাবার। সাধুসঙ্গ করা, বৈষ্ণব সঙ্গ করা। তাই আপনি প্রতিদিন নিয়ম করে আত্মাকে যদি আপনি ভজন করাতে চান, ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর কৃপা পেতে চান, যতটুকু পারেন 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট আপনি সময় ব্যয় করে প্রতিদিন রাধাকৃষ্ণের চিত্রপটে আপনি পূজা করুন। সংসার জীবনে মাতাজি আপনি ভালো থাকবেন। তাই এই ছিল সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণদাস সুজিত নাথ। যে দেশ বিদেশ থেকে সবাই প্রশ্ন করেছেন, তাদের উত্তর নিয়ে আমরা এসেছিলাম। আপনি যদি কিছু জানতে চান, আমার কমেন্ট বক্স বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিনে, সেখান থেকে আপনার নাম এবং ঠিকানা সুন্দর করে পাঠাবেন, তাহলে আমার বলতে সুবিধা হবে। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চোখ রাখুন আমাদের কৃষ্ণ কথা সুজিত নাথ চ্যানেলে। পরিশেষ আমার সাথে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। KBCS কৃষ্ণ ভাবনা কৃষ্ণ সংস্থার পক্ষ থেকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা সবাইকে জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর আপনাদের আশীর্বাদ গ্রহণ করুন। সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, সংসার জীবনে সুখে থাকুন। এই কষ্টসাধ্য মানব জীবনের একমাত্র সুখের রাস্তা হচ্ছে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনা আপনারা সংযুক্ত করে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। ঘরে বসেই সব কিছু জানতে পারবেন ভক্তরা মাতাজিরা। তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সংস্থার পক্ষ থেকে আমি আপনাদেরকে আরও জানাচ্ছি, মালার মাধ্যমে জপ করুন, দেহ মন সব শুদ্ধ হয়ে যাবে ভক্তরা মাতাজিরা। এবং আপনি যাতে এই জগতে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে, যাতে মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত লীলায় অংশগ্রহণ করে আরও অপাকৃত সেবা আস্বাদন করবেন। তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সবসময় আপনার হৃদয় জাগ্রত রেখে, এই যে কষ্টসাধ্য মানব জীবন আমরা পেয়েছি, এই জীবনকে যদি আমরা সার্থক করতে চাই, তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর সেবায় ব্রত হয়ে আপনি পৃথিবীর যেখানেই থাকুন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আপনি সবসময় এই কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেল থেকে আপনি সবসময় অপাকৃত ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন মাহাত্ম্য লীলা এবং যখন যেটা আমাদের সনাতন ধর্মশাস্ত্রীয় মতো হচ্ছে সেগুলো সব শ্রবণ করতে পারবেন। হরে কৃষ্ণ।